হ্যালো বন্ধুরা, দেখো আমি আবারও নিয়ে চলে এলাম তোমাদের সাথে সুস্বাদু তালের বড়ার রেসিপি। দেখো তালগুলো আগেই চিপে রেখেছিলাম, ওতে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম আর দিয়েছি সুজি আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন পুরো তালটাকে এইগুলোর সাথে সুন্দর করে মেখে নিতে হবে যাতে সব কিছু তালের সাথে মিশে যায়। পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু তালের বড়া হবে না। যদি কম হয়ে যায় তাহলেও কিন্তু ভালো মতো হয় না। তো তোমরা যখন সব কিছু মিশাবে একটু ভালো করে দেখে দিবে। প্রথমে একবারে সব দিয়ে দিবে না, কড়াইতে অল্প করে দিবে, দেখে নিবে যে সব ঠিকঠাক আছে কি না। আমি প্রথমে দু তিনটে ভেজে নিব, নিয়ে দেখব যে সব ঠিকঠাক আছে কি না। তো দেখে তারপরে বাকিগুলো ভাজবো, কারণ কিছু যদি কম থাকে তাহলে তো ভালো হবে না, আর পুরোটা ভাজা হয়ে গেলে পরে তো আর ঠিক করাও যাবে না। তাই আমি প্রথমে 3টে ভেজে নিলাম, নিয়ে সবাইকে দেখিয়ে দিলাম। সবাই বলল আমাকে যে ঠিকই আছে। এখন আমি সবগুলোকে ভাজবো। দেখো আমি সব দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভেজে নিয়ে লাল লাল করে নামিয়ে নিব। তোমরা কিন্তু একদম হিটটাকে কমিয়ে রাখবে, বেশি হিট দিয়ে ভাজবে না, তাহলে পুড়ে যাবে, ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভাজা হবে না। সবসময় মিডিয়ামে দিয়ে রাখবে। তো আমি মিডিয়ামে দিয়ে রেখেই ভাজছিলাম। তো আজকে অনেকগুলো তালের বড়া হবে, কারণ আজকে অনেকগুলো তাল ছিল। দেখো আমি কিভাবে ভাজছি, একবারে কিন্তু পুরোটা দিয়ে দিবে না, অল্প অল্প করে ভাজবে, না হলে নাড়াতে গিয়ে আবার সব একটার সাথে আরেকটা লেগে গিয়ে ভেঙে যেতে পারে। তো আমি যতটুকু কড়াইতে ধরছে ততটুকুই ভাজছি, এর বেশি কিন্তু আমি দিচ্ছি না। এইগুলোকে নামিয়ে নিয়ে আবার করে ভাজবো বাকিগুলো। তাও কিন্তু আমি একবারে সবগুলো দিয়ে দিব না, এক পাশটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দেব, যে তাহলে অপর পাশটাও ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো যখন একদম ভাজা হয়ে লাল লাল হয়ে আসবে তখনই নামিয়ে নিবে। তাহলেই দেখো আমি নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেল ওইগুলো ভাজা। এখন আবার যেগুলো বাকি আছে ওগুলোও ভেজে নিচ্ছি একই রকমভাবে। তো আমার তো আর এক দুবারে হবে না, মনে হচ্ছে কবার লাগবে ভাজতে, অনেকগুলোই ছিল। পুরো 2টো তাল চিপেছিলাম। তোমরা যারা এখনও তালের বড়া ভাজতে পারো না তারা এইভাবেই তালের বড়া ভাজবে। আর কিভাবে তালগুলোকে চিপে নিতে হয় আমার আগের ভিডিওতে বলা আছে, তোমরা আমার আগের ভিডিওটা দেখে নিবে, তাহলেই বুঝতে পারবে যে তাল কিভাবে ছাড়াতে হয়, কিভাবে চিপতে হয়, তারপরে কিভাবে বড়া ভাজতে হয়। এই ভিডিওতেও দেওয়া আছে, আমার আগের ভিডিওতেও দেওয়া আছে, তোমরা দেখে নিও। তাহলে এইভাবে বড়া ভাজবে, দেখবে ভালো হয় খেতে। আমি কিন্তু কোনো সং এখানে এডিট করে দিচ্ছি না, কারণ ফেসবুক থেকে কোনো মিউজিক যদি দিই তো কপিরাইট পড়ে যাচ্ছে। তো আমাকে এইগুলো ভয়েস দিয়েই করতে হয়, যেহেতু ফেসবুক থেকে বলেই দেয় যে ভয়েস অরিজিনাল কন্টেন্টে ভিডিও করতে। তাই আমি এত কষ্ট করে ভয়েস দিয়ে দিয়ে ভিডিও দিই তোমাদের। জানোই তো বারবার এত ভয়েস দিতে তো ভালো লাগে না, কি করব, দিতেও হয়। আর যদি তোমাদের কাজে লাগে তাহলে দিতে কি, তাই আমি দিয়ে দিচ্ছি। দেখো আমার সব বড়া ভাজা হয়ে গেছে।